একজন মানুষ যিনি সকালে ছিলেন বিলাসিতায় ডুবে থাকা রাজপুত্র আর বিকেলে হয়ে গেলেন তালি দেওয়া জামা পরা এক দরবেশ শাসক, যার গায়ের সুগন্ধি রাস্তায় ছড়িয়ে পড়ত, অথচ খলিফা হওয়ার পর তার ঘরে তেল কেনার পয়সাও ছিল না। কে ছিলেন তিনি? কেন তাকে বলা হয় ইসলামের পঞ্চম খলিফায়ে রাশেদ? ইতিহাসের এই রোমাঞ্চকর ও শিক্ষণীয় কাহিনী জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মহৎ জীবনের প্রতিটি মুহূর্ত আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। এমন সোনালী ইতিহাস নিয়মিত জানতে নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি চেপে আমাদের এসটি ক্রিয়েশন বিডি পরিবারের সাথে যুক্ত থাকুন। ইসলামী খিলাফতের ইতিহাসে খোলাফায়ে রাশেদিনের শাসনকালকে একটি আদর্শ মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। তবে সেই স্বর্ণযুগের অবসানের পর উমাইয়া রাজবংশের দীর্ঘ শাসনামলে ইসলামী শাসন ব্যবস্থায় যখন রাজতান্ত্রিক জটিলতা এবং প্রশাসনিক অবক্ষয় প্রকট হয়ে উঠেছিল, ঠিক সেই সময় এক উজ্জ্বল নক্ষত্রের মতো আবির্ভূত হয়েছিলেন হজরত উমর ইবন আব্দুল আজিজ রাহমাহুল্লাহ। উমাইয়া খিলাফতের অষ্টম খলিফা হিসেবে তিনি মাত্র 2 বছর 5 মাসের সংক্ষিপ্ত শাসনকালে মুসলিম উম্মার রাজনৈতিক, সামাজিক এবং আধ্যাত্মিক কাঠামোতে যে আমূল পরিবর্তন এনেছিলেন তা তাকে ইতিহাসে দ্বিতীয় উমর এবং পঞ্চম খলিফায়ে রাশেদ হিসেবে অমর করে রেখেছে। তার শাসনকাল কেবল ভূখণ্ড বিজয়ের জন্য নয়, বরং ইনসাফ প্রতিষ্ঠা এবং সুন্নাহর পুনর্জীবনের জন্য বিশ্ব ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে স্বীকৃত। হজরত উমর ইবন আব্দুল আজিজের জন্ম হয় 63 হিজরিতে পবিত্র মদিনা নগরীতে। তার বংশলতিকা এবং জন্মের প্রেক্ষাপট ইসলামী ঐতিহ্যের এক অলৌকিক ঘটনার সাথে জড়িত। তার পিতা আব্দুল আজিজ ইবন মারওয়ান ছিলেন উমাইয়া বংশের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব এবং প্রায় 2 দশক মিশরের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তবে উমরের চরিত্রের ওপর সবচেয়ে গভীর প্রভাব ফেলেছিল তার মাতামহ বংশ। তার মাতা উম্মু আসিম লায়লা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহুর পৌত্রী। উমরের জন্মের বহু বছর আগে হজরত উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখেছিলেন যে তার বংশধরদের মধ্যে এমন একজনের জন্ম হবে যার কপালে একটি ক্ষতচিহ্ন থাকবে এবং সে পুরো পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করে দেবে। কাকতলীয়ভাবে শৈশবে উমর ইবন আব্দুল আজিজ একটি ঘোড়ার আঘাতের ফলে কপালে ক্ষতচিহ্ন প্রাপ্ত হন। তার পিতা যখন তার কপালের রক্ত মুছছিলেন, তখন তিনি সেই প্রাচীন ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করে বলেছিলেন, যদি তুমি সেই ক্ষতচিহ্নধারী উমাইয়া হও তাহলে তুমি হবে সবচেয়ে সুখী মানুষ। তার এই মাতামহ সম্পর্ক কেবল বংশীয় পরিচয় ছিল না, বরং তা ছিল ন্যায় বিচার ও তাকওয়ার এক উত্তরাধিকার যা তিনি পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত করেছিলেন। উমর ইবেন আব্দুল আজিজের শৈশব অতিবাহিত হয়েছে মদিনার পবিত্র পরিবেশে, যা ছিল জ্ঞান ও আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু। তার পিতা মিশরের গভর্নর থাকা সত্ত্বেও উমরের শিক্ষার জন্য তাকে মদিনায় রাখা হয়েছিল। সেখানে তিনি মহান সাহাবী আবদুল্লাহ ইবন উমর রাজিয়াল্লাহু আনহুর নিবিড় তত্ত্বাবধানে বেড়ে ওঠেন। শৈশবেই তিনি পবিত্র কুরআন হিফজ করেন এবং আরবি ভাষা ও সাহিত্যে অসামান্য ব্যুৎপত্তি অর্জন করেন। তার শিক্ষক সালেহ ইবন কাইসান তাকে অত্যন্ত শৃঙ্খলা ও তাকওয়ার সাথে গড়ে তুলেছিলেন। মদিনার প্রখ্যাত 10 জন ফাকিহ ও আলেমের সান্নিধ্যে থেকে তিনি হাদিস ও ফিকাহ শাস্ত্রে পাণ্ডিত্য লাভ করেন। আনাস ইবন মালিক রাজিয়াল্লাহু আনহুর মতো বিশিষ্ট সাহাবীর পিছনে তিনি সালাত আদায় করেন, যিনি মন্তব্য করেছিলেন যে এই যুবকের সালাত রাসূলুল্লাহর সালাতের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। উমরের এই প্রারম্ভিক শিক্ষা তাকে উমাইয়া রাজতন্ত্রের প্রচলিত ধারা থেকে বের করে এনেছিল এবং তার মনে ইসলামী ন্যায়বিচারের এক সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছিল। খলিফা আল ওয়ালিদ ইবন আব্দুল মালিকের শাসনামলে 706 খ্রিস্টাব্দে উমর ইবন আব্দুল আজিজ মদিনার গভর্নর হিসেবে নিযুক্ত হন। দায়িত্ব গ্রহণ করেই তিনি এক বৈপ্লবিক প্রশাসনিক পরিবর্তন আনেন। তিনি মদিনার রাস্তাঘাটের সংস্কার করেন, মসজিদ-ই নববীর সম্প্রসারণে ভূমিকা নেন এবং জনগণের অভাব অভিযোগ সরাসরি শোনার জন্য উন্মুক্ত দরবার পরিচালনা করেন। তার শাসনকালে মদিনা এমন এক নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিল যে ইরাকের নিষ্ঠুর গভর্নর হাজ্জাজ ইবন ইউসুফের অত্যাচার থেকে বাঁচতে হাজার হাজার মানুষ মদিনায় হিজরত করে। হাজ্জাজের ক্রমাগত চাপে 712 খ্রিস্টাব্দে খলিফা আল ওয়ালিদ তাকে মদিনার পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হন। তবে এই কয়েক বছরের শাসনকালই প্রমাণ করেছিল যে উমর কেবল এক শৌখিন রাজপুত্র নন, বরং একজন জনদরদী ও আদর্শ শাসক।
717 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা সুলাইমান ইবন আব্দুল মালিকের মৃত্যু মুসলিম বিশ্বের ইতিহাসে এক নতুন মোড় নিয়ে আসে। সুলাইমান তার জীবদ্দশায় যোগ্য উত্তরাধিকারী খুঁজে পেতে চিন্তিত ছিলেন। তার উপদেষ্টা রাজা বিন হাইওয়ার পরামর্শে তিনি উমর ইবন আব্দুল আজিজকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করেন। সুলাইমানের মৃত্যুর পর যখন সেই মনোনয়নপত্র জনসম্মুখে পাঠ করা হয়, তখন উমর অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েন এবং এই বিশাল দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করেন। মসজিদের মিম্বরে দাঁড়িয়ে তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বলেছিলেন, হে লোক সকল, আমার ইচ্ছা ব্যতিরেকেই এই খিলাফতের দায়িত্ব আমার ওপর অর্পণ করা হয়েছে। আমি আমার বায়াতের বোঝা তোমাদের ঘাড় থেকে নামিয়ে দিচ্ছি। তোমরা যাকে খুশি তোমাদের খলিফা নির্বাচন করো। কিন্তু জনতা সমস্বরে তাকেই খলিফা হিসেবে গ্রহণ করার আকুতি জানালে তিনি অনিচ্ছা সত্ত্বেও এই দায়িত্ব গ্রহণ করেন। খিলাফতের গদিতে বসার সাথে সাথেই তার জীবনধারা আমূল বদলে যায়। তিনি শৌখিন পোশাক ত্যাগ করে সাধারণ চট পরে রাজকীয় প্রাসাদের বদলে একটি ক্ষুদ্র কুটিরে বসবাস শুরু করেন। উমর ইবিন আব্দুল আজিজের খিলাফতকালে মুসলিম সাম্রাজ্যের অর্থনীতিতে এক অভূতপূর্ব সমৃদ্ধি আসে। তিনি বাইতুল মালকে খলিফার ব্যক্তিগত সম্পদ নয়, বরং জনগণের আমানত গণ্য করতেন। তার সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার ফলে অবস্থা এমন হয়েছিল যে আফ্রিকা এবং পারস্যের বিভিন্ন অঞ্চলে জাকাত নেওয়ার মতো কোনো দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যেত না। উমাইয়া শাসকরা নব্য মুসলিমদের ওপর অন্যায়ভাবে জিজিয়া কর আরোপ করে রাখত, যা ইসলামের মৌলিক শিক্ষার পরিপন্থী ছিল। উমর এই প্রথা কঠোরভাবে নিষিদ্ধ করেন এবং ঘোষণা করেন যে ইসলাম গ্রহণকারী সকলের অধিকার সমান। তিনি যখন এই বৈপ্লবিক সিদ্ধান্ত নিলেন, তখন উমাইয়া প্রশাসনের অনেকেই চিন্তিত হয়ে পড়ল। যখন বিভিন্ন অঞ্চলের গভর্নররা অভিযোগ করলেন যে এর ফলে রাষ্ট্রীয় আয় কমে যাবে, তখন তিনি ঐতিহাসিক উত্তর দিয়েছিলেন। কি ছিল খলিফার সেই ঐতিহাসিক উত্তর, যা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল তৎকালীন দুর্নীতিপরায়ণ শাসকরা? কিভাবে তিনি রাষ্ট্রীয় কোষাগার পূর্ণ করেছিলেন কেবল ইনসাফ দিয়ে? উমর ইবন আব্দুল আজিজ রাহমাহুল্লাহ এর জীবনের সেই রোমাঞ্চকর ঘটনা এবং তার বিষাদময় শাহাদাতের কাহিনী জানতে চোখ রাখুন দ্বিতীয় পর্বে। আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে এসটি ক্রিয়েশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।